আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হিজ ফ্যামিলি কিচেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙা দিয়ে মাছের তরকারির একটি রেসিপি। তো এখানে আমি ঝিঙেগুলোকে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে সেম সাইজ করে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবং সাথে দিয়েছি একটি আলু। তো এদিকে আমি কিছু মাছগুলো একদম গলে গিয়েছিল বাজার থেকে আনার পরে। তো এই মাছগুলোকে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এরপরে একটি ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। এরপরে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাছগুলো বাজার থেকে আনার পরে একেবারেই গলে গিয়েছিল, কাটতে অনেক অসুবিধা হচ্ছিল, তো যার জন্য এরকম দেখা যাচ্ছে। এর জন্য আমি মাছটাকে একটু কড়া করে ফ্রাই করে নেব। মাছগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এরপরে একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটাকে আমি ভালো করে হালকা করে একটু ভেজে নেব। আসলে এই মাছগুলো বাজার থেকে যখন নিয়ে আসছিলাম তখন মাছগুলো দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু বাসায় আনতে আনতে দেখি যে এটা অনেক নরম হয়ে গেছে। তো এরপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। তো আমি এখানে একটু পানি দিয়ে দিব, নাহলে গুঁড়া মরিচের একটা ঝাঁঝালো স্মেল আসবে আর এটা পুড়ে যাবে। তো একটু পানি দিয়ে দিয়েছি। মশলাটাকে একটু কষিয়ে নিব। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এবারে মশলাটাকে আমি আরও কিছু সময়ের জন্য কষিয়ে নেব। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি প্রথমবার দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং আমার ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো এরপরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এই তরকারিগুলো একই সাইজে করে কেটে নিতে হবে, তাহলে তরকারিটা দেখতেও সুন্দর হয় আর খেতেও মজা লাগে। তো আমি এবারে নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করে নেব মিডিয়াম হাই হিটে। কিছুক্ষণ পরে আমি এটাকে ঢাকনা উঠিয়ে আর একটু নেড়ে চেড়ে দিব। একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ কুক করে নেব। আর যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেননি, আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখনও পর্যন্ত আমি কোনো প্রকার পানি দিইনি, কারণ ঝিঙে থেকে পানি ছেড়ে আসবে, এর জন্য আমি এখনও কোনো পানি দিইনি। আর ঢাকনা দিয়ে ঢেকে কুক করার জন্য বাষ্প হয়ে যে পানিটা জমে যে পানিটা পড়বে তাতেই সবজিগুলো সিদ্ধ হবে এবং ভালোভাবে কষানো হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। যতটুকু আমি তরকারি রাখবো, তরকারির ঝোল, ততটুকু পরিমাণে আমি একটু বেশি পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা তরকারিতে তখনই দিতে হবে যখন সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে একটু জাল করে নেব। আর এরপরে আমি মাছগুলো দিয়ে দেব। ঝিঙে দিয়ে যে কোনো মাছের তরকারি রান্না করা যায়, এটা অনেক মজা লাগে। আর ঝিঙেটা আমার পছন্দের সবজিগুলোর মধ্যে অন্যতম একটি। তো আমার তরকারিটা প্রায় কুক করা হয়ে গেছে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। আল্লাহ।